দেখি রাত্রে তো অনেক রাত হয়ে গেল, বাবাকে আবার খেতে দিতে হবে। কি রান্না বান্না হয়েছে, মানে রান্না আছে, রুটি করব না ভাত করব এটাই এখন ছেলেকে জিজ্ঞাসা করে নি। কি রে, কাজ হলো? না না, কাজ চলছে না। কেন, কি হয়েছে? রাত্রে কি খাবি? দেখ তো 8:30 বেজে গেছে, দাদুকে তো 9টার মধ্যে খাওয়াবো। করো, কিছু একটা করো না। কি করব, রুটি করব? না না, রুটি খাবো না। রুটি খাবি না? না। তাহলে কি ভাত করে দেবো একটু অল্প করে তোর জন্য? দাদু রুটি তো দিতে। ভাত খেতে দিচ্ছ, অন্য কিছু করো না। ভাতও না রুটিও না, অন্য কিছু কি? অন্য করো কিছু একটা। কি সেটা কি? ফ্রাইড রাইস, চিলি চিকেন করো। রাত এখন 8:30 ফ্রাইড রাইস চিলি চিকেন করবো তোর জন্য? কি করবা? হ্যাঁ? তা আচ্ছা শোনো না, বলছি কদিন আগে চাউমিন আনলাম না? হ্যাঁ চাউমিন এনেছি। কৌচঙের চাউমিনটা। হ্যাঁ হ্যাঁ। আরে চিন্তা কর, এখন বলছে ফ্রাইড রাইস চিলি চিকেন কর। আরে না, চাউমিনটা আবার তারপর চিকেন একটু এগ চিকেন দিয়ে, যেরকম মানে এটা চায়না টাউনে এগ যেরকম করে। চিকেন দিয়ে চাউমিন? চায়না টাউনের যে চাউমিনটা হয় না, ওরকম চাউমিন। দেখ কাণ্ড দেখ, এগ চিকেন দিয়ে এখন চাউমিন। ভগবান, এখন আমাকে চাউমিনও করতে হবে। আর বাবা তো বাচ্চা ছেলে, চাউমিন দেখলে বাবারও জিভ করবে। সে তো আমার আরেক বাচ্চা, তাহলে বাবাকেও চাউমিন, ছেলেকেও চাউমিন। দিদিকে কি বাদ দিতে পারবো? দিদিকেও দেবো। একটু বলবে দে একটু টেস্ট তো করি, আর দিদিকেও একটু দিতে হবে। তাহলে বন্ধু আপনারা বাদ যান কেন, আপনাদেরও দেবো। চাউমিন হবে না, এখন বন্ধুরা যদি আমার আসে, আমার তো সে 1 লরি চাউমিন আনতে হবে। তা বন্ধুরা আসে। এমনিতেই আমার মায়ের আজকে মন খারাপ, অন্নপূর্ণা ভান্ডার থেকে মনে হয় নাম কেটে দিয়েছে। ওর ভাগ্য ভালো, পেয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন আমার আর কিছু, সে টাকা পাই না পাই সে তো গেছে, ভাগ্যে ফেরে গেল চলে। তা এখন ছেলের আবদার, আমাকে এখন চাইনিজ স্টাইলে চাউমিন, চিকেন আর এগ দিয়ে, তাই তো? তো বন্ধুরা দেখলেনই তো ঝামেলা হয়ে গেল ছেলের সাথে। এখন তো চাউমিন করতে যেতে হবে। তা আমি ফ্রিজ থেকে কিছু উপকরণ বের করেছি, চলেন আমার সাথে, দেখবেন কি কি দিয়ে বানাই। বাবু চাউমিন খাবে রাত্রে? এটা আমার বুড়ো ছেলে আর আমার ছুড়ো ছেলের সাথে ঝগড়া হয়ে গেল। সবার প্রথমে আমি চিকেনটাকে টুকরো টুকরো করে নিই, ওটা একটু ম্যারিনেশন হালকা করে করি, বেশিক্ষণ করতে পারবো না কারণ বাবাকে খেতে দিতে হবে। আর আপনারা হয়তো বলবেন বুড়ো বয়সে চাউমিন, না একটু দেবো, আর একটু একটা রুটি দেবো, একটু চাউমিন দেবো। হ্যাঁ, কারণ সত্যি তো দেখলে একটু বয়স হয়ে গেছে না, তেমন একটা না দিয়ে খেতে পারি না, এই হলো ব্যাপার। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো বন্ধুরা, হাতে কাটা তাই জন্যে একটু বাঁধটা ইউজ করছি। লেবুটা তো বুঝছেন কেমন হয়, অর্ধেকটা লেবু দিলাম, বেশি চিকেন তো না, অর্ধেক দিলেই যথেষ্ট। চামচ দিয়েই নাড়াই, কারণ কি গো মা, হয়ে গেছে নাকি? আরে না রে পাগল, না অত সহজে কি করা যায়? আলু দিয়ে ভেজে দিই তাহলে হয়ে যাবে। এটা কিন্তু জানি না মা বলেছে কিনা, এটা কিন্তু পিওর চাইনিজ চাউমিন, ঠিক আছে? এই চুংচাং লেখা আছে কিন্তু, ঠিক আছে? চুংচাং। একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এইটাকে কিছু না এইভাবে মেখে রেখে দিই আপাতত। আর আমি একটু পেঁয়াজ রসুনটা কেটে নিই চৌকো চৌকো করে। ক্যাপসিকামও নেই, কিছু নেই, বাহারি কিছু দিতে পারবো না, যা আছে তাই দিয়েই করব। ছেলে না থাকলে আমার খুব একটা কাজের মানে কাজ থাকে না। ছেলে কাজের জন্য বাইরে যায়, মাঝে মাঝে সামনেই যাবে, 2-3 দিন 3 দিন থাকবে না। কিন্তু তখন আবার ভালোও লাগে না, এই ঝামেলাগুলো করে, ঝামেলাগুলো যেমন বলি পটে, কিন্তু এইগুলো করে বলে এগুলো নিয়েই ভালো থাকি। আর বাবা আছে, বাবার তো এইসব আবদার নেই, বাবা বোঝেও না, বাবাকে দেওয়া উচিতও না, বাবার জন্য স্পেশালভাবে এইসব করা হয় না। চাউমিনটা তাহলে আগে সেদ্ধ করে নিই, ওটা একটা আলাদা পাত্র বসালাম, যেটায় চাউমিন করবো সেটা না, আলাদা পাত্র বসাতে হবে। ডিমটা ফাটিয়ে নিয়েছি বা একটা বাটিতে, একটু সামান্য নুন দেব, খুব সামান্য নুন, বেশি না, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে ডিমটা একটু ফাটিয়ে রাখি। দিদি কাটাকুটি করছে, আমি এবার একটা সসটা মানে সব রকম সসটা একটা বাটিতে গুলে মানে এক জায়গায় করে ফেটিয়ে নেব। প্রথমে একটু টমেটো সস নিই, একটু পরিমাণ মতো টমেটো সস নিলাম, এই 1-1.5 চামচ হবে। আর এই যে গ্রিন চিলি সস
এটাও 1 চামচ, 1.5 চামচ। রেড চিলি সস, এটাও 1 চামচ। আর হ্যাঁ, ওটা ধুয়ে রাখ। আমি এটা হচ্ছে ডার্ক সয়া সস, ওটাও একটু দিলাম, 1/2 চামচ মতো। না, একটু দিতে হবে, কালার না আসলে। আপনারা তো এতদিন বুঝেই গেছে। আর এই যে চিলি ভিনিগার, এটা নাকি চাইনিজ খাবারের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না দিলে হবে না, ভালো নাকি টেস্ট। আমি তো এটাকে খুলতে পারছি না। দেখ তো দিদি, এটা খুলতে পারিস কিনা। এদিকে আমার জল ফুটে গেল। এটা আবার চাউমিন হয়ে গেলে তার উপরে আবার ছড়িয়ে দিতে হবে। এটা এখন ওতে একটু দিলাম, দিয়ে এই যে একটা সমস্ত কিছু মিশিয়ে একটা টেস্ট হলো। এই যে কালো কালো, এই ব্যাপারটাই আমার ছেলের প্রয়োজন। কালো কালো না হলে ভালো হবে না। দিয়ে দিলাম, ব্যাস। এটা সিদ্ধ হোক, তারপরে আমার মেন আইটেমে চলে যাবো। এক্ষুনি হয়ে যাবে চাউমিন। চাউমিনটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রাত দুপুরে চিলি চিকেন ফ্রাইড রাইস বলে সেটা মাথার ঠিক থাকে না তখন। সিমে দিয়ে একটু করতে হবে, কারণ চিকেনটা প্রপার কুক হওয়া খুব প্রয়োজন। তাই আমি এটা ঢেকে দিলাম, একটু সিমে হোক। আমি ততক্ষণে চাউমিনটা ছেঁকে নিই। দেখি চিকেনটা কত দূর। হ্যাঁ, চিকেনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই যে পুরোই ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা। এবারে আমার কাজ হলো চিকেনটাকেও একটা পাত্রে নামিয়ে রাখতে হবে, কারণ এবারে আমি পেঁয়াজ রসুনটাকে আমাকে ফ্রাই করতে হবে। এর মধ্যেই একটু সাদা তেল দিতে হবে। হ্যাঁ, এবারে এর মধ্যে এই যে আমি কেটে রেখেছি, এর মধ্যে চপারেই রেখেছি আজকে। প্রথমে রসুনটা দিয়ে দেবো, কুচো কুচো করে কাটা, একেবারে ছোট 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 করে কুচো করা রসুনটা একটু কালার আসলেই পেঁয়াজটা দেবো সামান্য। খুব ফ্রাই করা যাবে না রসুন, মানে কাঁচা কাঁচাই থাকবে। চাইনিজ রান্নায় রসুনটা কাঁচা কাঁচাই থাকে। ব্যাস। আর পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি, কারণ আর কিছু তো দিচ্ছি না। ক্যাপসিকাম কিংবা আরও যা দেয়া হয় সেগুলো নেই, পেঁয়াজটা দিয়েই মেকআপ করে নেব। একটু নুন দিয়ে দিই এর মধ্যে, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আমি এই সসটা দিয়ে দেবো এর মধ্যেই। এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। মোটামুটি ভাজা কমপ্লিট। এই যে গ্রেভি আছে, এটার মধ্যে দিয়েই তোমার চাউমিনটা ভালো মাখা হবে। দোকানের মতন করা তো সম্ভব না, তাদের অনেক কিছু দেয়, আর তাদের পাত্র বড়, তাদের করার পদ্ধতি আলাদা। হ্যাঁ, তবে হ্যাঁ, বাড়িরটাও খারাপ হয় না মোটেই।
ছেলে মাঝে মাঝে এইসব বায়না করে ঠিক কথাই, কিন্তু খারাপ লাগে না, কারণ ওদের বায়না শুনবো না তো আর কার বায়না শুনবো। ওই রাতে দুপুরে করে মাঝে মাঝে রাগ করি, কিন্তু করে দিই, চেষ্টা করি যতটা করে দেওয়া যায়। বন্ধুরা চাউমিন মোটামুটি না পুরোই রেডি। এখন ছেলেকে সার্ভ করে দিই, দেখি ওকে কি বলে, ওর কেমন লাগলো টাগলো। তা ছেলের প্লেটটা তৈরি করে দিই। একটু সবজি মা কতদূর হলো? হয়ে গেছে বাবা, হয়ে এই তো পেটটা আমার চুই চুই করে। সস দেবো তোকে ওপরে? দাঁড়াও তোর আগে দেখতে দাও। চিকেন কোথায়? আছে দেখ, এই তো সব চিকেন ভর্তি আছে। সস দেবো? কি মনে হচ্ছে বন্ধুরা, এটা কি চাইনিজ চাউমিন হয়েছে না বাঙালি চাউমিন তুই হয়েছে? খেয়ে দেখ। আচ্ছা সসটা এখন দিও না, আগে আমি নরমাল টেস্ট করে দেবো। আচ্ছা দেখ দেখ। একটু দাঁড়াও, দর্শকদের বেশি অপেক্ষা করবো না, এখান থেকেই খেয়ে নেবো আমি। খা খা, এক বাইট খাবো। খেয়ে তুই নে। বেশি খাবো না। তোর এইটা লাগবে না তো জুসটা? হ্যাঁ চিলি ভিনেগার তো আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, এখন একটু খেয়ে দেখ, বল কেমন হয়েছে। তোমরাও খাও বন্ধুরা। ঠিকঠাক হয়েছে, খুব একটা ভালো হয়নি। না আমরা মজা করছি, ভালো হয়েছে। ভালো হয়েছে। চিকেন খেয়ে দেখ একটু, না চিকেন। ভালো হয়েছে। প্রচন্ড গরম তো আমি চিকেনটা খাওয়ার ঠিক সাহস পাচ্ছি না, বাট জেনুইনলি খুব ভালো হয়েছে। তুই খারাপও বলতে পারিস, খারাপ হলে খারাপ বলতে না পারিস। ভালো হয়েছে। ভালো হয়েছে? যাক, তো ভালো। আগে একদিন করেছিল তার থেকে ভালো হয়েছে। এটা হয়েছে। আচ্ছা আচ্ছা মা, তোমরা কি তোমাদের ফুড রিভিউ দেবে নাকি এখানে ভিডিওটা শেষ করে দেবো? আমরা আর কি দেবো, ছেলে দিয়েছে যখন, আমার আর তো দরকার ঠিক নেই। আছে, আজকের ভিডিওর আউটরো তাহলে আমি দিই। হ্যাঁ দে। তো কবিতার সংসারে কি করে আউটরো দাও মা? দে না, তুই পারবি ভালো বল। কি করে মা, কি এরা বলো জানো মা? তুই ও বল। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। কবিতার সংসারকে ফলো করার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবিতার সংসারকে অনেক অনেক লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব শব্দটা বলো। সাবস্ক্রাইব, বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। মা এটা আর বলতে পারে না। হ্যাঁ। ইউটিউবে যারা আছে তারা অবশ্যই মাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই মাকে ফলো করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।